গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আসছেন প্রখ্যাত আলেমদ্দিন হাফেজ হযরত মাওলানা মুফতি উসমান গনি সাহেব জামিয়া মসজিদ সরদারবাড়ি। এরপর আপনাদের সামনে গুরুত্বপূর্ণ চাকরি নিয়ে আসছেন প্রখ্যাত আলেমদ্দিন হযরত মাওলানা হাফেজ হযরত মাওলানা মুফতি উসমান গনি সাহেব সরদারবাড়ি জামিয়া মসজিদ প্রাঙ্গণ। অর্থাৎ আপনাদের গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য সবাই অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا الله أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب.
গুলমাইস আব্বাসিয়া রহমানিয়া হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে হাফেজ ছাত্রদের দস্তরবন্দি উপলক্ষে আজকের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি, বিশেষ অতিথি, প্রধান বক্তা হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয় সম্মানিতা মা ও বোনেরা, সর্বোপরি সর্বপ্রথম মহান প্রতিপালকের মহান দরবারে, বিশ্বজাহানের মালিকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে বাঁচিয়ে সুস্থতার সাথে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনের মজমায়, দ্বীনের মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। এখানে অত্যন্ত দামি মজমা, যেখানে আসার সবার সুযোগ হয় না। আল্লাহ তাআলা যাকেই পছন্দ করেন সেই কেবলমাত্র এই সমস্ত মজমার ভিতরে আসতে পারে, এই সমস্ত তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারে। আর এই কারণেই আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে পছন্দ করেন, আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আর আল্লাহ তাআলা যাকে চান, যাকে পছন্দ করেন, যাকে মহব্বত করেন, যাকে ভালোবাসেন, তাকে আল্লাহ তাআলা হিদায়াত দিতে পারে। এজন্য সব সময় দোয়া করা। সূরাতুল ফাতিহার ভিতরে আয়াত আছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক রাস্তা দেখায় দেন, যে রাস্তার ভিতরে কোনো সারাসারি নাই, কোনো বাড়াবাড়ি নাই, যে রাস্তা সরল সঠিক সহজ, যে রাস্তার উপরে চলা কঠিন নয়, ওই রাস্তাটা আমাদেরকে দেখায় দেন। জন্য আমার পূর্বে যে বক্তা আলোচনা করতেছিলেন, খুব গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা করতেছিলেন, আমি মনোমুগ্ধর সাথে শুনতেছিলাম। হযরত এই আয়াতটি বলেছিলেন, আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। সূরা বাকারার শেষ আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, বান্দাকে আমি এমন কোনো কাজ চাপায় দেই না, এমন কোনো আমল আমি আল্লাহ তাআলা চাপায় দেই নাই যে বান্দা এই কাজটাকে করতে পারবে না, বান্দার জন্য কঠিন হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, বান্দার উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজ চাপায় দেই নাই যে বান্দার উপরে কঠিন হয়ে যাবে, বান্দা কাজ আদায় করতে পারবে না। আমলের কারণে, নামাজের কারণে বান্দার রিজিক নষ্ট হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। বান্দা যত বেশি ইবাদতের ভিতরে মগ্ন থাকবে, বান্দা যত বেশি আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন থাকবে, যত বেশি আল্লাহর স্মরণ করবে, ওই বান্দা কোনোদিন না খেয়ে মৃত্যুবরণ করবে না। ওই বান্দার রিজিক আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে, একের পর এক রিজিক আল্লাহর পক্ষ থেকে আসতে থাকবে। রিজিকের মধ্যে কোনো সংকীর্ণতা দেখা দিবে না। আমরা তো মনে করি খাবারই কেবলমাত্র একমাত্র আমাদের রিজিক। না না বাবা না, ও পর্দার অন্তরালের মা, শুধু খাবারের নাম রিজিক নয়, শুধু পোশাক আশাকের নাম রিজিক নয়। তোমার আমার 3.5 হাত বডির ভিতরে আল্লাহ তাআলা যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, সকল অঙ্গ
সুমঙ্গল সুস্থতার সাথে সচ্ছলতার সাথে যতদিন আল্লাহ তাআলা বাঁচায় রাখেন ততদিন কারো দ্বারস্থ না করা, সকল ক্ষেত্রে আল্লাহর দ্বারস্থ হয়ে থাকা, বান্দার কোনো দ্বারস্থ না হওয়ার নাম হলো রিজিক। এই জন্যে এই সমস্ত মজমার ভিতরে সবাই কিন্তু আসতে পারে না, আর যারাই আসে তাদেরকে আল্লাহ তাআলা বড় পছন্দ করে, আল্লাহর হাবিব বড় ভালোবাসে। কারণ জান্নাত সবার জন্য নয়, সবাই কিন্তু জান্নাতে যেতে পারবে না। এই জন্য সূরাতুল ইয়াসিনের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। ও বান্দা, তোমাকে কিন্তু জান্নাতের জন্য আমি বানাইছি, জানিয়ে রাখো, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। জান্নাতের একটি ফরিক আছে, জান্নাতের একটি দল, আর জাহান্নামীদের একটি দল। কেউ যদি চায় জান্নাতীদের দলে হাঁটতে, সে যেন আল্লাহর রাস্তার দিকে চলে আসে, আর যে চায় জাহান্নামীদের দলে হাঁটবে, সে যেন শয়তানের পথ ও মত পদ্ধতি অবলম্বন করে। তবে জানিয়ে রাখো, শ্রেষ্ঠতম রাস্তা জান্নাতীদের রাস্তা। এই জন্য সূরাতুল ফাতিহার ভিতরে বলা হয়েছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা আমাদেরকে দেখায় দাও, যে রাস্তার উপরে নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছে, ওই রাস্তার উপরে হাঁটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শিখায় দেয়, বান্দারে সব সময় আমি আল্লাহর রাস্তার উপরে থাকার জন্য দোয়া করো, দোয়া করো। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল কাহফের ভিতরে আয়াত নাযিল করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেয়, ও নবী, তিন ধরনের মানুষ এমন আছে, তিন শ্রেণীর মানুষ এমন আছে, তিন শ্রেণীর মানুষদেরকে বন্ধু বানায় না। পুরুষদের জন্য যেমন, নারীদের জন্য তেমন। তিন শ্রেণীর এমন মানুষ আছে যাদেরকে বন্ধু বানানো যাবে না, যাদের সাথে চলাফেরা করা যাবে না, যাদের সাথে উঠা বসা করা যাবে না, যাদের সাথে বন্ধুত্বর খাতা ছিন্ন করে দাও। মুসলমান, কিন্তু তাদের সাথে চলাফেরা করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে বলেন, ওয়ালা তুতি'উ মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরতা। এই তিন শ্রেণীর মানুষ এমন, যাদের সাথে নবীও আপনি তাদের সাথে চলেন না। তাদের চলার কাঠামো যত সুন্দর হোক, তাদের হাঁটার কাঠামো, যাতে তাদের চেহারা যতই সুন্দর হোক না কেন, তাদের সাথে আপনি চলিয়েন না, তাদের সাথে আপনি চলিয়েন না। এদের মধ্যে এক নম্বর হলো মান আগফালনা কলবাহু আন যিকরিনা। যাদের হৃদয়, যাদের মন, যাদের আত্মা, যাদের প্রাণ সব সময় আল্লাহ থেকে গাফিল হয়ে যায়, আল্লাহকে যারা সব সময় ভুলে যায়, এমন নারীর সাথে চলা যাবে না যেই নারী আল্লাহর কথা স্মরণ করে না। এমন মানুষকে তুমি বন্ধু বানাও, এমন মানুষকে তুমি খুঁজে খুঁজে বন্ধু বানাও, যেই মানুষের সাথে চললে জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। এমন মানুষের সাথে চলাফেরা করা দরকার, যেই মানুষের সাথে চলাফেরা করলে, এমন মানুষের সাথে চলাফেরা করা দরকার, যেই মানুষের সাথে উঠা বসা করলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে, মালিকের কথা স্মরণ হয়ে যাবে। যাদের হৃদয়ে আল্লাহর কথা স্মরণ আছে, যাদের ভিতরে আল্লাহর প্রেম আছে, এমন মানুষদেরকে খুঁজা খুঁজা নাও, যাদের কাছে চললে সকালবেলা যখন ফজরের সময় মুয়াজ্জিন বলবে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন যখন নামাজের জন্য বলবে, ঘুম থেকে নামাজ উত্তম, ঘুম থেকে নামাজ ভালো,
এই শব্দটা যখন মুয়াজ্জিনের কণ্ঠ থেকে শোনা যাবে, তখন এমন বান্ধবী যে ঘুম থেকে উঠা দিবে, ওই বান্ধবীর অনুসরণ করো। এমন বন্ধুর অনুসরণ করো যে বন্ধু জোহরের নামাজের সময়, আসরের নামাজের সময় খেলাধুলা বন্ধ করে দিয়ে, ঈশানের নামাজের সময় সকল প্রকার ব্যস্ততাকে বন্ধ করে দিয়ে নামাজের জন্য নিয়ে যাবে। এমন বন্ধুর অনুসরণ করো। এমন বন্ধুর অনুসরণ করিও না হে নবী, ওয়ালা তুতিআ, ও নবী আপনি এমন বন্ধুকে, এমন মানুষকে অনুসরণ করবেন না। মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আমার স্মরণ যার হৃদয়ের ভিতরে নাই, যে আল্লাহর স্মরণকে গাফিল করে দিল। যার অন্তরের ভিতরে খেলোয়াড়ের স্মরণ আছে, যার অন্তরের ভিতরে কাজের স্মরণ আছে, যার অন্তরের ভিতরে ফেসবুক টুইটারের খবর আছে, যার অন্তরের ভিতরে সিরিয়ালের খবর আছে, যার অন্তরের ভিতরে নাটকের খবর আছে, যার অন্তরের ভিতরে মুভির সংবাদ আছে, এমন বন্ধুর অনুসরণ করা যাবে না। এমন বন্ধুকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এমন মানুষ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। এই জন্যে আল্লাহর হাবিব সরকারে দো আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে হাদিসের কিতাবের ভিতরে পড়েছি, হাদিসের পাতার ভিতরে এখনো পর্যন্ত জ্বলজ্বল করতেছে। আমার নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া প্রতিদিন মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কামরার সামনে আসিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কামরার সামনে আসিয়া প্রতিদিন খটখট আওয়াজ দিয়া বলতেন, ইয়া ফাতিমা, উমা ফাতিমা, কুমি লিসসালাহ, উমা ওঠো, নামাজের জন্য ওঠো, মা নামাজের জন্য ওঠো, ফজরের ওয়াক্ত হয়ে গেছে মা, ফজরের নামাজের সময় হয়ে গেছে মা, এখন আর ঘুমায় থাইকো না, মালিকের স্মরণে জেগে যাও মা। কুমি লিসসালাহ, ওমা নামাজের জন্য উঠো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদরের কন্যা ফাতিমাকে ডাইকা উঠায়, কুমি লিসসালাহ, নামাজের জন্য উঠ মা, নামাজের জন্য উঠ। কেননা নামাজ ছাড়া তোমার কোনো উপায় নাই, নামাজ ছাড়া কোনো উপায় নাই। আনকিজি নাফসাকি মিনান নার, উমা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, আর নামাজ আদায় করে নাও। আনকিজি নাফসাকি মিনান নার, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নামাজের জন্য উঠো মা। আল্লাহ রাসূল নিজের কন্যা ফাতিমাকে ফজরের সময় জাগায় বলে, ফাইন্নী লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে যদি বলো মা, আমার বাবা বিশ্ব নবী, আমার বাবা দো জাহানের সরদার নবী, আমার বাবা আখিরি নবী, সকল নবীদের শিরোমণি, এই কথা যদি সেই দিন বলো, ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ, আমি আল্লাহর পক্ষ থেকে সেই দিন তোমার কোনো উপকারে আসবো না, আমি আল্লাহর পক্ষ থেকে সেই দিন কোনো কাজে আসবো না। এই জন্যে তুমি নিজেকে আগে বাঁচাও। আল্লাহ সেই দিন তোমার সেজদা খুঁজবে, আল্লাহ সেই দিন তোমার নামাজ খুঁজবে, তোমার নামাজ ছাড়া সেই দিন কোনো উপায় থাকবে না, তোমার রুকু ছাড়া সেই দিন কোনো উপায় থাকবে না। আজকে সময় আছে, এখনো সময় আছে নিজেকে পরিবর্তন করে নেওয়ার। হাসরের ময়দানে হাজার বার যদি চেষ্টা করা হয়, হাসরের ময়দানে যদি হাজার বার যদি চেষ্টা করা হয়, সেই দিন কোনো কাজে আসবে না। ভাই বলো আর বন্ধু বলো, কেউ তো আপন নয়, সেই দিন কোনো কাজে আসবে
ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। এজন্য সময় থাকতে মা নিজের কপালে সিজদা দিয়ে নাও, নামাজের সময় হলে নামাজ পড়ে নাও, পর্দার সময় হলে মা পর্দা করে নাও। তোমার হায়াতের জীবন থেকে যে একটা মুহূর্ত চলে যাবে মা, এই মুহূর্তটা আর কোনোদিন খুঁজে পাবা না, এই সময়টা আর কোনোদিন খুঁজে পাবা না, এই হায়াতের জীবন আর কোনোদিন খুঁজে আসবে না। এই সময় কিন্তু বড় মূল্যবান সময়। খেলায় খেলায় যদি সময়গুলোকে নষ্ট করে দাও মা, আজকে সময় আছে 5 মিনিট মোবাইলের ভিতরে ঢুকে সময় নষ্ট করবা না মা না। আজকে সময় আছে, সুন্দর চেহারা লাবণ্য আছে, প্রেম প্রীতির ভিতরে ভালোবাসার ভিতরে মুগ্ধ হয়ে যাও, কিন্তু না মা না। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। উমা ফাতেমা, সেই দিন আমি নবী তোমার কোনো কাজে আসব না। ফাতেমা তো এমন ফাতেমা, ফাতেমা তো এমন ফাতেমা যার বাবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মায়ের নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সন্তান হলো হাসান হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, যার সন্তান জান্নাতি যুবকদের সর্দার, যারা জান্নাতীদের সর্দার, যার স্বামী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই রাসূলের চতুর্থতম খলিফা হযরতে আলী কাররামাল্লাহ, যার নানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার দুলা ভাইয়ের নাম হযরতে ওসমান আল গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত বড় রমণী হওয়ার পর, এত মর্যাদার রমণী হওয়ার পর, তারপরেও আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমা ফাইন্নী লা উগনি আনকা মিনাল্লাহি শাইআ। তুমি যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচায় না নাও, তাইলে মা আমি নবী তোমার কোনো কাজে আসবে না। বাবার পরিচয়ে সেই দিন কোনো কাজে আসবে না, মায়ের পরিচয়ে কোনো কাজে আসবে না, স্বামীর পরিচয়ে কোনো কাজে আসবে না, শ্বশুরের পরিচয়ে কোনো কাজে আসবে না, নানার পরিচয়ে সেই দিন কোনো কাজে আসবে না, বোনের পরিচয়ে কোনো কাজে আসবে না। সেই দিন শুধু চলবে আমল। এই জন্য আমলের সময় হলো এখন। আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, আমল করার সময় হলো এখন। আমলের প্রতিফলন, আমলের ফল নেওয়ার সময় হলো আখিরাতের ময়দান। এই জন্য নিজের জীবনকে সাজানো নেওয়া দরকার। এখনো সময় আছে, এখনো সময় আছে। কার কোন কথার ভিতরে যে পরিবর্তন চলে আসে বলা যায় না। নিজের মেয়ে ফাতেমাকে যদি রাসূল এই কথা বলতে পারে, তাহলে ফাতেমার চাইতে দামি মেয়ে কার ঘরের ভিতরে আছে? ফাতেমার চাইতে দামি মেয়ে কি দুনিয়ার বুকে এখন আছে নাকি? তাইলে সবাইকে বলবো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আর দুনিয়া ফান, দুনিয়া হলো ধ্বংসশীল, দুনিয়া শেষ হয়ে যাবে। দেখা যায় 2 দিন পর পর ভূমিকম্প আসে, মানুষগুলো চিল্লায় চেঁচামেচি করে, কখন জানি দুনিয়া শেষ হয়ে যায়, কখন জানি ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়ে দেয়, কখন জানি দাজ্জাল চলে আসে, কখন জানি কার ঈমান হারা যায়। ঈমান নিয়ে চলা বড় কঠিন হয়ে গেছে। আই কাকে কি বলবো? ঈমান নিয়ে চলা কিন্তু বড় কঠিন হয়ে গেছে। ঈমান নিয়ে চলা বড় কঠিন। এই জন্য এই মজমাগুলো করা হয়,
এই মাহফিলগুলো করা হয় যাতে করে পুরুষদের সাথে সাথে নারীরাও যাতে ঈমান নিয়ে চলতে পারে, ঈমানের আওয়াজ যাতে তাদের কানের ভিতরে পৌঁছে যায়, এই জন্যই এই সমস্ত মাহফিলগুলো করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়েশাকে বড় ভালোবাসতেন, এই আয়েশাকে বড় মহব্বত করতেন, এই আয়েশাকে বড় পছন্দ করতেন। একদিন রাতের গভীর রজনীতে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রান মুবারকের উপরে আয়েশা মাথা ঠেকে রাখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা দিতেছে। এমন সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছে, ও আয়েশা, কি হলো? রাতের গভীরে কেন তুমি কেমন যেন ভালোবাসা দিতেছো আমাকে, এর কারণ কি? তোমার আগ্রহটা কি আমাকে একটু বলো না। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ওগো আল্লাহর রাসূল, প্রতিদিন আমি আপনাকে মহব্বত করি, সব সময় আমি আপনাকে ভালোবাসি। আজকের ভালোবাসাটা অন্য দিনের ভালোবাসাটা একরকম নয়। আজকের ভালোবাসাটা হলো আপনাকে কাছে টেনে এনে আপনার কাছ থেকে কিছু চেয়ে নেওয়া, আপনার কাছ থেকে কিছু পাওয়ার, আপনাকে ভালোবাসা দিয়ে আপনার কাছ থেকে কিছু নেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে রাতের গভীরে তুমি কি এমন জিনিস চাও? ভাব ভঙ্গি না করে তাড়াতাড়ি চাও। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ও আল্লাহর হাবিব, আজকে আমি আপনার কাছে চাই, আমার জন্য এমন একটা দোয়া করবেন, এমন একটা দোয়া করবেন যেই দোয়ায় আমি খুশি হয়ে যাব, যেই দোয়ায় আপনার উপরে আমি আরো খুশি হয়ে যাব, আপনাকে আমি আগের চাইতে বেশি মহব্বত করব, আপনার জন্য আমার জীবনকে উৎসর্গ করে দিলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের গভীরে বলে, আল্লাহুম্মা গফির লি আয়েশা, ও আল্লাহ, আপনি আমার আয়েশাকে মাফ করে দেন, মা কদ্দামাত ওয়া মা আখরাত, পূর্বের গুনাহ মাফ করে দেন, সামনের গুনাহ মাফ করে দেন, পিছনের গুনাহ মাফ করে দেন, গোপন গুনাহ মাফ করে দেন, প্রকাশের গুনাহ মাফ করে দেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দেন। এই দোয়া শোনার সাথে সাথে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আখ্যান হয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের উপরে শুয়ে পড়লেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এত খুশি হয়েছো কেন? খুশিতে আত্মহারা হয়েছো কেন? এত পাগল পারা হয়েছো কেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ওগো আল্লাহর নবী, আমি খুশি হব না কেন? আজকে আপনার কাছ থেকে যেই দোয়াটা পেয়েছি, যেই দোয়া আমি পেয়েছি, আমার মনে হয় পৃথিবীর শুরু লগ্ন থেকে এই পর্যন্ত কোন নবী কারোর জন্য ব্যক্তিগতভাবে এমন দোয়া করে নাই। আল্লাহর হাবিব পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আয়েশা, এত খুশি হওয়ার কিছুই নাই। আমি আমার উম্মতদের জন্য 5 ওয়াক্ত নামাজের পর আমি আমার গুনাহগার উম্মতদের জন্য, আমি আমার গুনাহগার পুরুষদের জন্য, আমি আমার গুনাহগার নারীদের জন্য প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া করি। ওই নবী দাঁত ভাঙা নবী, ওই নবী রক্ত ঝরানো নবী, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রক্ত ঝরা নবী
আমাদের জন্য এই দিনকে দিয়ে গেছে। এই দিনকে যদি আঁকড়ে না ধরতে পারি, ইন্না ফাসাদি উম্মতি, ফিতনা ফাসাদের জামানায় যদি উম্মত ধ্বংসের দিকে চলে যায়, তাইলে এই উম্মতদের জন্য বড় কঠিন হবে, আযাবের ভিতরে গ্রেফতার হতে হবে। এই জন্য এই মজমাগুলোর ভিতরে আসা দরকার, ইসলামের জন্য জ্ঞান শেখা দরকার, নিজেদের আমলকে সংশোধন করে নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের উপরে অটল অবিচল থাকবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।